গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়। তো সবার জন্য দোয়া, ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে অ্যাজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল। আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে, তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্টস দিয়েছে, তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। লাইটলি না, তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। আসলে টি-20 ক্রিকেটটাই এমন, দেখেন এরকম ম্যাচে ব্যাক করা, এটা মানে ওয়ারিড হওয়ার, মানে এরকম অবাক হওয়ার কিছু নয়। আসলে আমরা ওইরকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে, কিন্তু আমাদেরও মিস্টেক ছিল, আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি। আসলে এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে। তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার, বাট অল ক্রেডিট গোজ টু দেম। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা। অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি, আমরাও ফাইট করেছি, ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি। ওরাও ফাইট করেছে। তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, আমরা ম্যাচ জিতেছি এটাই। আজকের উইকেটে আমার কাছে মনে হয়েছে 155 to 60 হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম। বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি, জাস্ট গো ফর 140। তো আমরা 6 রান শর্ট ছিলাম, তো লাস্টে হয়তো 6টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত, বাট 140। তো এই জিনিসগুলো ভালো, অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান অর আপ অ্যান্ড ডাউন, সো এই জিনিসগুলো ভালো। তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব। আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে, এর উপরে যেতে পারলে আরও ভালো। টিমের চাওয়া ম্যাচ জেতা। এখন এখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে 140 150, আমরা ওরকমই খেলতেছি। এখন যদি আমরা সিলেটে খেলি, ডেফিনেটলি এখানে হাই স্কোরিং। তো যেরকম সিচুয়েশন ওরকম রিয়াক্ট করতে হবে, এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে।